তিন্নির ডায়েরিতে সকলকে ওয়েলকাম। আজ আমাদের নিউ ডেস্টিনেশন নিকো পার্ক। তাই আজ আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছি নিকো পার্কের উদ্দেশ্যে। এখানে একজনই নেই, সেটা হচ্ছে তিন্নির কাকা। তিনি এখন কর্মসূত্রে বাড়ির বাইরে। তো আমরা এখন পৌঁছেই গেছি নিকো পার্কে। তিন্নির মনটা তো ছটফট করছে কখন নিকো পার্কের ভেতরে ঢুকবে, আর ওইদিকে তিন্নির বাবা টিকিট কাউন্টারে টিকিট কাটতে ব্যস্ত। এখানে একমাত্র তিন্নিরই টিকিট কাটতে হলো না, কারণ তিন্নির উচ্চতা 80 সেন্টিমিটারের একটু নিচে আছে। টিকিট কাটার পর আমাদের সবার হাতে এরকম ব্যান্ড পরিয়ে দিয়েছে। তো এবার সবাই চলো ভেতরের সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। আর হ্যাঁ, আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, কারণ আমাদের 5-6 ঘন্টার ঘোরাটা সেটাকে 10 মিনিটে নামানোটা খুবই চাপের। যাই হোক, তোমরা দেখতে থাকো তিন্নির দুষ্টুমি। Welcome to Nico Park. বাবান চশমা চম্মা চম্মা পরে চম্মা বদলে বাবা ওইদিক থেকে চলো ওইদিকে এখান থেকে বেরোতে তো এখান থেকেই হবে। চলো চলো এখানে উল্টো পাল্টা হয়ে যাবে। হ্যাঁ, খুঁজে পাবো না। চলো চলো আমার মেয়ে আছে। চলো এদিকে এদিকে এই এই এদিকে আমরা কোন দিকে যাবো আমরা? এই যাবো না। ये मेरा नहीं, रिफ्लेक्ट नहीं करता है। हम खो गए। इसे घुमा देते আমরা এক জায়গাতেই ঘুরছি। সত্যি বলতে এখান থেকে বেরোনোটা খুবই চাপের ছিল। প্রথমে তিন্নির ঠাকুমা আর আমি বেরিয়ে পড়েছি, তিন্নি আর তিন্নির বাবা ভিতরে আটকেই ছিল। তারপর তিন্নির ঠাকুমা ওদেরকে খুঁজতে ব্যস্ত,
ওরা কখন আসবে সেটাই লক্ষ্য রাখছে। যাই হোক, অবশেষে তিন্নির ঠাকুমা ওদেরকে ওখান থেকে বার করেই নিয়ে আসলো। কিরে পেলি? একদিন আগে টিকিট বুক করলে যা টাকা লাগতো, একদিন বাদে টিকিট বুক করে তাই টাকাই লাগে। কম লেগে মানে বেশি লেগেছে। এই রাইডটাও ছিল খুবই সুন্দর, তবে একটু ভয়ের, কারণ ওই একটা সরু লাইনের মধ্যে এই যে গাড়িটা যাচ্ছে, এটাই সব থেকে। এই রাইডটাতে চড়লে তোমরা দেখতে পাবে যে এই নিকো পার্কের পিছনে একটা বিশাল বড় ঝিল আছে, ওই দৃশ্যটাও দারুণ ছিল। এর পরের রাইড ছিল এই গুহাটা। এই গুহার ভেতরে ঢুকে তিন্নির তো ভীষণ ভয় লেগে গিয়েছিল, কারণ ভেতরে যা যা দৃশ্য ছিল সেটা দেখার মতো। এই গুহার ভেতরের ওই যে সাউন্ড, যে মিউজিকটা দিয়ে রেখেছে, আর ওই আলোর যে একটা ব্যাপার থাকে, ওটাতেই ভয় ভয় লাগে। দেখেছো, তিন্নি এখন থেকেই চোখ চাপা দিয়ে রেখে দিয়েছে, তার খুব ভয় লাগছে। অবশেষে তিন্নি গুহার ভেতরের ভয়ঙ্কর দৃশ্য জয় করে ফেলেছে। এবার আমাদের জলে আসার পালা। দেখো তিন্নি এই জলেতে কেমন দুষ্টুমি করে। এমন অবস্থা হয়ে গিয়েছিল, শেষে তো তিন্নিকে জল থেকে ওঠানোই যাচ্ছিল না, ও ওখানেই থাকবে। হয়েছে আর কি বলবো? আমি বলে খাবার করে দেবো বলে নাই। কত লম্বা ছেলে দেখছি।
আজকের মতো এখানেই শেষ করছি। ফেরার সময় আর কোনো ভিডিও করিনি, কারণ সবাই খুব টায়ার্ড ছিলাম। তিন্নি তো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিল। তো আজকের মতো